পাচ্ছি একটি আলোকিত সুবহে সাদিক যেন আমাদের পূর্ব দিগন্তে আলোর কিরণ ছড়াচ্ছে, যে আলোয় আলোকিত হয়ে গোটা বাংলাদেশে যা বিস্ফোরিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ এর একটা প্রভাব পড়বে। শুভেচ্ছা স্বাগত। দাঁড়িপাল্লা 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 পীরগঞ্জের দাঁড়িপাল্লা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সম্মানিত ভিপি, ডাকসু ভিপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, একটি আলোকিত সুবহে সাদেকের অতন্ত্র প্রহরী, আমাদের কলিজার টুকরা জনাব সাদিক কায়েম, আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইচআরডি সম্পাদক, নন্দিত মায়ের গর্বিত সন্তান, পীরগঞ্জের কৃতি সন্তান জনাব মাজহারুল ইসলাম, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলার সংগ্রামী সেক্রেটারি, মজলুম জননেতা আলহাজ মাওলানা ইনামুল হক, উপবিষ্ট রয়েছেন সম্মানিত উপজেলা আমির, উপজেলা নেতৃবৃন্দ, সম্মানিত আমাদের প্রিয় মেহমানবৃন্দ। এই বিশাল জনসভায় সংগ্রামী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, রংপুর ৬ পীরগঞ্জ আসনের এ অঞ্চলের সম্মানিত ভোটার ভাইয়েরা, সুপ্রিয় উপস্থিতি, আমি সকলকে হৃদয়ের গহীন কানন থেকে সশ্রদ্ধ সালাম, অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা একটি সুন্দর দেশে জন্ম নিয়েছিলাম, শস্য শ্যামলা সুজলা সফলা আমার এই দেশ, নদীর কলতান, পাখির গান, কতটা সুন্দর এই দেশটি। বিশ্বের বুকে এত চমৎকার একটি দেশ পাওয়া সত্যি বিরল। একদিক থেকে প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম
ভূমি হচ্ছে বাংলাদেশ, অন্য দিক থেকে খনিজ সম্পদে সমৃদ্ধ আমার এই দেশ, যেখানে স্বর্ণ, তেল, গ্যাস, লোহা, কয়লা, পাথর, ইউরেনিয়াম, যেখানে রয়েছে ধাতব দ্রব্য এবং চীনামাটি, খনিজ সম্পদে সমৃদ্ধ এবং প্রাকৃতিক অনুপম সৌন্দর্য মণ্ডিত যে দেশ, সেই দেশটি সত্যি আমাদের কাছে অনেক প্রিয়। কিন্তু কিন্তু একটি কিন্তু আমাদেরকে হৃদয় থেকে রক্তক্ষরণ বারবার করে তোলে। সেটি হলো, এ দেশটি পায়নি সৎ, আল্লাহভীরু, যোগ্য নেতৃত্ব, যে কারণে আমাদের সেই প্রত্যাশার জায়গায় হতাশার কালো মেঘ যেন, হতাশার কালো আধার যেন বারবার আমাদের এই স্বপ্ন সম্ভাবনাগুলোকে ম্লান করে দেয়। আমরা দমিয়ে যাওয়ার জাতি না। একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা যারা, ফাঁসির রশিতে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে আমাদের দেশব্যাপী প্রিয় নেতাদের উপরে। তারপরেও আমরা থেমে যাইনি, থেমে থাকিনি। সাদিক কায়েমের মতো বীরেরা, সাদিক কায়েমের মতো সেনাপতিরা, মাজহারের মতো সেনাপতিরা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই তারুণ্যের উচ্ছলতা এবং ভূমিধস বিজয় আমাদেরকে নতুন করে প্রেরণা জুগিয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটি আলোকিত সুবহে সাদিক যেন আমাদের পূর্ব দিগন্তে আলোর কিরণ ছড়াচ্ছে, যে আলোয় আলোকিত হয়ে গোটা বাংলাদেশে যা বিচ্ছরিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ এর একটা প্রভাব পড়বে। শুধু প্রভাবই পড়বে না, বিপুল ভোটের ব্যবধানে এই রংপুর ৬ আসনে 11 দলীয় জোটের প্রার্থীকে জনগণ বিজয় করবে ইনশাআল্লাহ। এবং আমাদের প্রিয় নেতা সাদিক কায়েম সহ বিশ্ববিদ্যালয়ের নেতাদেরকে গোটা বাংলাদেশ থেকে এই মেসেজ দেওয়া হবে, তোমরা আমাদেরকে যে আশা জাগিয়েছ, আমরা সেই আশায় আশান্বিত হয়ে বাংলাদেশকে তোমাদের কাছে, এই বাংলাদেশের নেতৃত্বকে তোমাদের জন্য আমরা পেশ করছি, যাতে করে তোমরা আমাদের কাছে প্রেরণার বাতিঘর হয়ে থাকতে পারো আজীবন। আমরা তোমাদেরকে হৃদয়ের অ্যালবামে গচ্ছিত রাখতে চাই, মনের কোণায়। আজকে কোনো জাতি একা একা একটা দেশ গড়তে পারে না। এখানে বিভিন্ন দলের লোকজন আছেন, সকল দলের লোকজনকে, সেটা বিএনপি হতে পারে, অন্য কোন দল হতে পারে, সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে একটি প্রিয় বাংলাদেশ পেয়েছি যখন, এটিকে আমরা আমাদের মনের হৃদয়ের রং তুলিতে সাজিয়ে তুলি এবং আমরা এমন একটা দৃষ্টান্ত উপস্থাপন করি, আমরা পেরেছি, আমরা পারছি এবং আমরাই পারবো ইনশাআল্লাহ। আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য সকলকে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং সকল দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। পরিশেষে বলতে চাই, যাদের জন্য গোটা বাংলাদেশ চেয়ে আছে, সৌভাগ্যক্রমে আমরা তাদেরকে পীরগঞ্জে পেয়েছি। কি দিয়ে আমরা তাদেরকে খুশি করব? শুধু দোয়া করি আল্লাহ তাআলা যেন এই জাতির জন্য তাদেরকে কবুল করেন এবং তাদের নেতৃত্বে এ জাতি মুক্তি পায় জুলুমের এই করাল গ্রাস থেকে। আল্লাহ যেন সকলকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।